আজকে আমরা গিয়েছিলাম শপিং করার জন্য। তো এখন আমাদের এই সপ্তাহের শেষে এই শপিংগুলো করে রাখতে হয়, কারণ সঞ্জয় অফিস থেকে ফিরে আসার সময় হয় না বলে। তো আজকে অনেক কিছু শপিং করেছি। তো এই সব কিছু মোটামুটি কিছু কিছু জিনিস আছে যেগুলো তো মানে এক মাসের জন্য বলতে গেলে নয়, যেরকম এই একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছুটা সবজিপাতি যা আছে মোটামুটি একটা সপ্তাহের মতন চলবে, মাছ মাংস যা যা কিনেছি। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিছু কিছু জিনিস মানে মান্থলি আমার চলে যাবে না। প্রথমেই আমি তোমাদেরকে দেখাই, এই একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছি, এটা ভীষণ দরকার ছিল। এই মিক্সার গ্রাইন্ডারটা দুটো আর কি বাটি আছে এটার। তো এটার দাম নিয়েছে 100 দিরহাম, ইন্ডিয়ান মানিতে এর দাম হচ্ছে 2600 টাকা। 100 দিরহাম দাম নিয়েছে, তাও এটা আমরা অফারে পেয়েছি বলে আজকে এটা 100 দিরহামে পেয়েছি, না হলে এর দাম আরও বেশি, 150-র কাছাকাছি এর দাম। আর ক্লিকনটা হচ্ছে এখানকার নাম করা একটা ইলেকট্রনিক্স ব্র্যান্ড, প্রোডাক্ট সবই ভালো হয়। আর তোমাদেরকে তারপর দেখাই ফরচুনের এই তেলটা, এটা 1.5 লিটার তেল আছে। এটা ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 350 মতন দাম নিয়েছে। আমার তো সব থেকে ভালো লেগেছে যে ফরচুনের তেল আমি পেয়েছি, মানে এখানকার আরও লোকাল ব্র্যান্ড ছিল সেগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছিল, প্রায় 9-10 দিরহাম করে, এটা প্রায় 15 দিরহামের কাছাকাছি। তো এটা যেহেতু ফরচুনের তাই আমি এটাই নিয়েছি। এটা তো আমার এই গোটা মাসটা আশা করি চলে যাওয়ার কথা। আচ্ছা, এখানে এটা দেখাই, এটাকে আমি এক্ষুনি ফ্রিজে তুলে দেবো। এটা হচ্ছে মিক্স ভেজ নিয়েছি, এটা প্রায় ওই 210-20 টাকার মতন এরকম দাম নিয়েছি ইন্ডিয়ান কারেন্সিতে। তারপরে দেখাই এই কন্টেনারগুলো, এইগুলো হচ্ছে এই মশলা রাখার জন্য, স্পাইস রাখার জন্য কন্টেনার। আপাতত এটাই আমি নিয়েছি। এটা আমাদের এখানে কারেন্সিতে নিয়েছে ধরো ওই 10 দিরহামের কাছাকাছি। 10 দিরহাম মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 260 টাকা। এই একটা পেপসি নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস। এখানে থামস আপটা পাওয়া যায় না, আমরা থামস আপটাকে ভীষণভাবে মিস করি। এটা নিয়েছে 5 দিরহাম। এটা এখানে ঠিকই আছে মোটামুটি। 130 টাকা দাম নিয়েছে 1.5 লিটার। আমাদের ওখানে আমরা 2 লিটার কিনি 80-90 টাকা করে, এখানে 1.5 লিটারের দাম নিয়েছে 130 টাকা। এই একটা কন্টেনার, এটা 5 দিরহাম দাম নিয়েছে। এটা মানে হচ্ছে 5 না 6 এরকম নিয়েছে, মোটামুটি ওই 150 টাকা মতন দাম। এই একটা কন্টেনারের দাম নিয়েছে 150 টাকা। তো আর নিয়ে এসেছি এই রেডিমেড এই পরাঠাগুলো, এগুলো কেনা হয়েছে। এই যে এটা হচ্ছে লাচ্ছা পরাঠা আছে, আর বাদ বাকি এগুলো আছে, এগুলো সব হচ্ছে গিয়ে চাপাটি, মানে নর্মাল রুটি আছে। এটা ওখান থেকে দেখা যাচ্ছে আটা রুটি যেরকম হয় সেরকমই, শুধু বেলে রাখা আছে। আর এটাকে শেখে নিলেই হয়ে যাবে, কারণ আমাদের এখন ওই রুটি মানে মাখা, আটা মাখা আমি খুব একটা ভালো পারি না, তো সেই সবের কিছুর জন্য আর আপাতত এইগুলোই আমরা কিনেছি। এর দাম হয়েছে তোমার ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় এক একটা 150 টাকা করে, মানে এই এই এক একটা আছে এতে 10টা করে রুটি আছে, 150 টাকা করে। এইগুলো সস্তা, মানে এখানের কারেন্সি অনুযায়ী এগুলো আমাদের ওখানে ইন্ডিয়ান কারেন্সিতে 26 টাকা করে পেয়েছি। আর এগুলো আমরা ট্রেনে ভেনে কিনি তখন 5 টাকা, ম্যাক্সিমাম 10 টাকায় কিনি, বাট এখানে এগুলো 26 টাকা দুটো, মানে একটা এটার দাম 26 টাকা, এটার দাম 26 টাকা পেয়েছি। এই স্ন্যাক্সগুলো না খেতে ভালো লাগে বিকালবেলা। এই একটা সুজি নিয়েছি, যেহেতু ওই মিক্স ভেজ নিয়েছি, সুজিটাও নিয়েছি, সেজন্য খুব উপকার হবে। তো এটার দাম ওই 9 দিরহাম মতো নিয়েছে, মানে ওই 250 টাকা। ইন্ডিয়ান কারেন্সিতে এর প্রাইস হচ্ছে 250 টাকা। এই যে সুজিটা নিয়েছি, এই সুজিটা কিন্তু রোস্টেড সুজি, এখানে লেখাই আছে রোস্টেড রাভা, মানে আমাকে ওই সুজিটাকে আর ভাজার ঝামেলার মধ্যে নেই, ডাইরেক্ট কড়াইতে দিয়ে আমি এটা খেয়ে নিতে পারবো। এবার তোমাদেরকে বলি, এই ব্রেডটা নিয়েছি, এটার প্রায় 5 দিরহাম মতো দাম নিয়েছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে তোমার 150 টাকার মতো এটার দাম। মানে এই হাফ পাউন্ড এই পাউরুটির দাম প্রায় 150 টাকার কাছাকাছি। আর এখানে ডিম নিয়ে এসেছি, আর এই গোটা ট্রেটার দাম নিয়েছে 15 পিস ডিম আছে, 15 পিস ডিমের দাম নিয়েছে ওই 350 টাকার মতন দাম নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে। এবার দেখো তোমাদেরকে দেখাই, এখানকার এটা একটা মানে নাম করা একটা কোম্পানি, এটা হচ্ছে গিয়ে আলমারাই। এর মানে এটা বেকারি কোম্পানি, বাটার বানায়, সমস্ত ডেজার্ট বানায়, আইসক্রিম মানে সব কিছুই বানায়। তো এর একটা এই ডেজার্ট নিয়েছি, এটা ওই কাস্টার্ড টাইপের চকলেট ডেজার্ট। আর এটা হচ্ছে গিয়ে বাটার নিয়েছি, বাটারটার প্রাইস পড়েছে 8 দিরহাম, ওই 208 টাকা 210 টাকা এরকম পড়েছে, 50 টাকা মতন এটার দাম পড়েছে। আর এই একটা জিমজাম বিস্কিট নিয়েছি, এটা তো আমার খুব ভালো লাগে, জিমজাম বিস্কিট, এটা দেখতে বেশ করে নিয়েছি। এটার দাম নিয়েছে ওই 65 টাকা মতন। এখানে এমনি ফ্রেশ চিকেন নিয়েছি, এখানে না আমরা গোটা চিকেনগুলো এগুলো থাকে, এগুলোকে এরকম সুন্দর করে কাট করে দেয়। এটাতে ওই 900 গ্রাম মতন চিকেন আছে, এটা আজকে ওই 400 টাকার মতন পেয়েছি। আজকে এটা সস্তায় পেয়েছি, মানে একটু কমে পেয়েছি, আগের দিন আমরা 500 টাকায় কিনেছিলাম। তো এই চিকেনগুলো কিন্তু ফ্রেশ, ফ্রোজেন না। এই একটা চপিং বোর্ড নিয়েছি, এটার জন্য খুব প্রবলেম হচ্ছিল, আর এই চপিং বোর্ডটা মানে ভীষণ দরকার ছিল, খুব অসুবিধা হচ্ছিল চপিং বোর্ড ছাড়া। এই চপিং বোর্ডটার দাম নিয়েছে 21 পয়েন্ট সামথিং দিরহাম, একটা ছিলই 21-22 দিরহাম মতো। ইন্ডিয়ান কারেন্সিতে এর প্রাইস হচ্ছে 550 টাকা, মানে একটা এইটুখানি চপিং বোর্ডের প্রাইস হচ্ছে 550 টাকা। এবার তোমাদেরকে এই সবজিগুলো বলি, এখানে দেখো, এখানে এটা হচ্ছে না চায়নার গাজর, চীনের গাজর এখানে লেখাই আছে, আর এটার দাম ভালো, এটা 4 দিরহাম
টোটাল পড়েছে। এখানে এই গাজরগুলো হচ্ছে 130 টাকা করে কেজি। ক্যাপসিকাম নিয়েছে এখানে দুটো ক্যাপসিকাম এখানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 260 টাকা করে কেজি। পেঁয়াজ এখানে 130 টাকা করে কেজি। এইটা কিন্তু আমাদের ইন্ডিয়ার পেঁয়াজ, ইন্ডিয়ান অনিয়ন এটা। আর এখানে আছে আদা আর রসুন। এই আদা রসুন এগুলো হচ্ছে চায়নার আদা রসুন, এগুলো 210 টাকা করে কেজি, মানে রসুনটাও 210 টাকা করে কেজি আর আদাটাও 210 টাকা করে কেজি। এবার তোমাদেরকে দেখাই শশা। এটা হচ্ছে এখানকার লোকাল শশা, দেখতে দেখো কিরকম, আমাদের ওখানে শশাগুলোর মতন কিন্তু না। শশাগুলো হচ্ছে এখানকার লোকাল শশা, এগুলো 130 টাকা করে কেজি। যেহেতু আমরা কোনোদিন ট্রাই করিনি, আজকে প্রথমবার খাবো, তাই অল্পই এনেছি, দুটোই এনেছি। যদি ভালো হয় তাহলে আবার পরে বেশি করে নিয়ে আসবো। দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা হচ্ছে গিয়ে একটা ডাস্টবিন কিনেছি, এটার দাম নিয়েছে 250 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 250 টাকা। ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার সব দেখানো। আর আজকে এই যা যা জিনিসপত্র কিনেছি তোমরা দেখলে, এই কটা জিনিস খুবই বেসিক, মানে এবং খুবই অল্প কিছু জিনিস আছে। এই জিনিসগুলো টোটাল কস্ট আমি ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি তাহলে অ্যারাউন্ড 7000-এর কাছাকাছি হয়ে যাবে। 7000 কি 7200 সামথিং এরকম পড়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা। তোমাদেরকে এইখানকার জিনিসপত্রের কেমন কি দাম সেটারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা।